নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মুহাম্মদী দরবারের সাপ্তাহিক বৃহস্পতিবারের ক্লাস শুরু করতে যাচ্ছি। আমাদের পূর্ব নির্ধারিত বিষয় যেটি রয়েছে সেটি হলো মাহে রমজানুল মুবারকের প্রস্তুতি। আসলে আমরা কিভাবে মাহে রমজানুল মুবারকের প্রস্তুতিগুলো নিব, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং মাহে রমজানুল মুবারকের প্রস্তুতির সাথে সাথে যে বিষয়টি আমাদের জন্য গুরুত্বপূর্ণ সেটি হলো আমরা তারাবির নামাজ আদায় করব। এই তারাবির নামাজের সময়টা কখন করলে ভালো হয়, কিভাবে করলে ভালো হয়, এই ব্যাপারে আপনারা একটা মতামত দিবেন। আজকে কমেন্টে উল্লেখ করতে পারেন যে নামাজ কি আসলে আমরা 8:30টায় শুরু করলে ভালো হয়, 9:45টায় শুরু করলে ভালো হয়। এই দুটো অপশন রয়েছে। আমরা 8:30টাতেও শুরু করতে পারি অথবা 9:45টাতেও আমরা শুরু করতে পারি। সর্বকিছু বিবেচনায় আপনারা এই মতামত দিবেন। কমেন্টে উল্লেখ করলেই বুঝতে পারবো যে কয়টার সময় নামাজ আদায় করলে ভালো হয় আমাদের তারাবির নামাজ। আসলে আল্লাহর যে মেহমান আমাদের সামনে সমাগত, আমরা যে মাসের মুখোমুখি হতে যাচ্ছি, সহিহ ইবনে খুজাইমা নামক একটি কিতাবে বর্ণিত হয়েছে। হযরত সালমান ইবনে ফারিসিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াতে এই হাদিসটি বর্ণিত হয়েছে। আল্লাহর নবী শাবান মাসের শেষ দিন সাহাবাদের উদ্দেশ্যে একটি ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখিরি ইয়াউম মিন শাবান। সে ভাষণে আল্লাহর নবী বললেন, ইয়া আইয়ুহান নাস কদ আযাল্লুকুম শাহরুন আযীম। হে মানব সকল, তোমাদেরকে মহান মাস আচ্ছন্ন করে ফেলেছে। দেখুন, আচ্ছন্ন শব্দটির অর্থ কি? এই জায়গাটা যদি হঠাৎ করে ধোঁয়ায় পরিপূর্ণ হয়ে যায় তাহলে আমরা বলবো ধোঁয়ায় আচ্ছন্ন। যদি এই জায়গাটা কুয়াশায় ভরে যায় আমরা বলবো কুয়াশা। ঠিক তেমনি আল্লাহর নবী বললেন, মাহে রমজানুল মুবারক তোমাদের উপরে ছায়া বিস্তার করেছে, তোমাদেরকে আচ্ছন্ন করে ফেলেছে। অর্থাৎ আমাদের জীবন জগতের মধ্যে ব্যাপক একটি পরিবর্তন এসেছে। এ কথাই আল্লাহর নবী বোঝাতে চাইলেন। এরপর আল্লাহ নবী বললেন, ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। এই মাহে রমজানুল মুবারক এমন একটি মাস, এই মাসে আল্লাহ এমন একটি রাত দান করেছেন যেই রাতটি হাজার মাসের চেয়ে উত্তম। আমরা জানি সেই রাতটি হলো লাইলাতুল কদর। এই কদরের রাত্রি আল্লাহ তাআলা আমাদের মাহে রমজানুল মুবারকের ভেতরে দিয়েছেন। আল্লাহ নবী আরো বললেন, জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদাতান ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়ুআ। এই মাহে রমজানুল মুবারকে দিনে বেলায় সিয়াম সাধনা আল্লাহ আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। তাই বলে রমজান মাসের রাতগুলো কোনো ফজিলত নেই, রাতগুলো অর্থহীন, এই কথা যদি আমরা চিন্তা করি ভুল করব। কারণ আল্লাহর নবী বলেছেন, জাআলাল্লাহু কিয়ামাহা তাতাওয়ুআন। এই মাহে রমজানুল মুবারকের রাতগুলোকে ইবাদত বন্দেগী করা আল্লাহ তাআলা এটা আমাদের জন্য ঐচ্ছিক করে দিয়েছেন। আমরা যদি মিডল ইস্টের দিকে তাকাই আমরা দেখব যে মিডল ইস্টে এই রেওয়াজ রয়েছে, মাহে রমজানুল মুবারক যখন আসে তখন তার কর্মগুলো সংক্ষিপ্ত করে নিয়ে আসে, আর রাত্রিবেলায় কিন্তু কেউ ঘুমায় না। এটা মিডল ইস্টের নিয়ম। আমরা যেহেতু প্রতি বছর অফিস আদালত খোলা থাকে, এই নিয়মটি আমরা ফলো করতে পারি না। এই নিয়ম কিন্তু আল্লাহ রাসূলের যুগ থেকেই ছিল। সাহাবারাও মাহে রমজানুল মুবারক যখন আসতো তখন এই রাতগুলো ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটাতে পছন্দ করতেন। এখন কিন্তু আমাদের জন্য সুযোগ, যেহেতু সরকার ঘরে থাকতে বলছে, অনেকেই বের হতে পারছেন না, ঘরেই সবসময় অবস্থান করছেন। কাজী মাহে রমজানুল মুবারক আসার পর চেষ্টা করবেন রাতগুলো ইবাদত বন্দেগীর মাধ্যমে অতিবাহিত করতে, ইবাদত বন্দেগীতে কাটিয়ে দিবেন। একটি জিনিস খেয়াল করে দেখবেন, এখন আমাদের রাত কিন্তু খুব সংক্ষিপ্ত। সন্ধ্যা হয়
6:30টায়, মাগরিবের নামাজ ওজিফা শেষ করতে করতে 7টা বেজে যায়। রমজান মাস আসলে যদি আমরা 8:30 বা 8:45টায় তারাবির নামাজ শুরু করি, সব কিছু শেষ করতে করতে 10টা বেজে যাবে। এরপর 11, 12, 1, 2, 3, 3টা 3:30টায় আপনাকে আবারও সেহরি খেতে উঠে যেতে হবে। তো এরকম অবস্থার মধ্যে রাতে খুব বেশি একটা ঘুমানোর সময় পাবেন না। কাজেই রাতগুলো চেষ্টা করবেন ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটিয়ে দিতে। দেখুন, আল্লাহর নবী বললেন, যদিও এই রাতগুলোকে ইবাদত বন্দেগীর মাধ্যমে অতিবাহিত করা ঐচ্ছিক করে দেওয়া হয়েছে, তবুও মাহে রমজানুল মুবারকে নফল ইবাদত বলতে কিছু নেই। কেন নেই? বান্দা যে নফল ইবাদতই করবে সেটাকে আল্লাহ ফরজ ইবাদত হিসাবে তার আমলনামায় লিখে দিবেন। আল্লাহর নবী বলছেন, ওমান তাকাররাবা ফীহি খাসলাতাম মিনাল খায়র কামান আদ্দা ফরিদাতান ফীমা সাওয়া। যে ব্যক্তি এই মাহে রমজানুল মুবারকে একটি নফল ইবাদত, আল্লাহ তার আমলনামায় একটি ফরজ ইবাদতের জাযা দান করে দিবেন। দেখুন, আমাদের মধ্যে অনেকেই রয়েছে, তারা হয়তো তাদের যৌবনকাল জীবনের বিভিন্ন পর্যায়ে হেলায় ফেলায় তারা কাটিয়ে দিয়েছেন। অনেক ফরজ নামাজ তারা আদায় করতে পারেননি, ফরজ ইবাদত তারা আদায় করতে পারেননি। মাহে রমজানুল মুবারকে যদি অধিক অধিক নফল ইবাদত তারা করেন, এই ইবাদতের মাধ্যমে পূর্বের জীবনের ক্ষতিগুলোকে পুষিয়ে দেওয়া তাদের জন্য অত্যন্ত সহজ হয়ে যাবে। আল্লাহ নবী আরও বলেছেন, ওমান তাকাররাবা ওমান আদ্দা ফীহি ফরিদাতান কামান আদ্দা 70 ফরিদাতান ফীমা সাওয়া। মাহে রমজানুল মুবারকে কেউ যদি একটি ফরজ ইবাদত আদায় করে, আল্লাহ তাকে 70টি ফরজ ইবাদত আদায় করার তৌফিক দান করবেন। আপনি ফজরের নামাজ পড়বেন 2 রাকাত, অথচ ফেরেশতারা আপনাদের আমলনামায় লিখে দিবে এই ব্যক্তি 140 রাকাত ফরজ নামাজ আদায় করেছে। দেখুন, আপনার জীবনে ত্রুটি এই আয়ের মাধ্যমে কিন্তু অনেকটাই ক্ষতি পূরণ হয়ে যাচ্ছে। এভাবে দিনের যে নামাজই আপনি আদায় করেন না কেন, প্রত্যেকটি নামাজের জাযা 70 গুণ বাড়িয়ে দেওয়া হবে। যত ফরজ ইবাদত আপনি এই মাহে রমজানুল মুবারকে আদায় করবেন, প্রত্যেকটি ফরজ ইবাদত 70 গুণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন। কত বড় সুযোগ আমাদের জন্য। এরপর আল্লাহ নবী বললেন, হুয়া শাহরুস সাবর ওয়া শাহরুল মুআসা শাহরুন ফীহি ইউজাদু রিজকুল মুমিনিন। আল্লাহর নবী বললেন, মাহে রমজানুল মুবারক ধৈর্যশীলতার মাস, বান্দার ধৈর্য পরীক্ষার মাস। কাজেই মাহে রমজানুল মুবারকে সব কিছুতে আমাদের ধৈর্যের পরীক্ষা দিতে হবে। কোনো কাজে, কোনো পর্যায়ে অধৈর্য হওয়া যাবে না। হয়তো মাহে রমজানুল মুবারকে কেউ অসুস্থ হয়ে পড়লেন, অধৈর্য হবেন না। মনে রাখবেন, আল্লাহ আপনাকে পরীক্ষা করার জন্যই হয়তো অসুস্থ করেছেন। এভাবে কোনো সমস্যা আপনার সামনে উপনীত হলো, আপনি ঘাবড়াবেন না, আল্লাহর উপরে বিশ্বাস রাখবেন, ওই অবস্থায় ধৈর্য ধারণ করবেন এবং মনে রাখবেন এই বাল মুসিবত হয়তো আপনার জন্য পরীক্ষা স্বরূপ আগমন করেছে। এইভাবে জীবনের প্রতিটি পর্যায়ে আমাকে সবরের পরীক্ষা দিতে হবে। যদি সবরের পরীক্ষা না দিতে পারি, তাহলে শয়তানের সাথে যুদ্ধে আমরা হেরে গেলাম। আল্লাহ নবী এও বলেছেন, কোন রোজাদার ব্যক্তিকে ফাইন সাবাহু আও কাতালাহু ফায়াকুল ইন্নী ইমরুউন সাইমুন। একজন রোজাদার ব্যক্তিকে কেউ যদি মারতে আসে, কেউ যদি তাকে গালি দেয়, রোজাদার ব্যক্তি যেন তার কোনো উত্তর না দেয়, সে শুধু একটি কথাই যেন বলে, ইন্নী ইমরুউন সাইমুন, নিশ্চয়ই আমি একজন রোজাদার ব্যক্তি, আমি তোমার সাথে কোনো ঝগড়াঝাটিতে, কোনো ফাসাদে আমি যাব না। কাজী মাহে রমজানুল মুবারকে এই সবরের বিষয়টি আমাদেরকে খেয়াল রাখতে হবে, না হলে আমরা আল্লাহর দিনের পথে অবিচল থাকতে পারবো না। এরপর আল্লাহ নবী বললেন, হুয়া শাহরুল মুআসা। মাহে রমজানুল মুবারক হলো সহমর্মিতার মাস, যে মাস আসছে। বাকি 11টা মাস আপনি যা খুশি তা করছেন, আপনি আপনার নিজের মতো চলেছেন। আমাদের সমাজে অনেকেই আছে নিজের মতো চলতে পছন্দ করে, কারো খোঁজ খবর নেননি, কে ভালো আছে কে খারাপ আছে এগুলোকে খেয়াল করেননি। কিন্তু আল্লাহ নবী বলছেন, মাহে রমজানুল মুবারক এমন মাস নয়, এই মাহে রমজানুল মুবারক ধৈর্যশীলতার মাস।
সহমর্মিতার মাস। অপরকে সহযোগিতা করতে হবে যতটুকু পারেন। সবার খোঁজ খবর নিতে হবে কি অবস্থায় আছেন, সহমর্মিতা প্রকাশ করতে হবে আপনাকে। এবং আল্লাহর নবী বলছেন ওয়াহুয়া শাহরুন ফিহি ইউজাদু রিজকুল মুমিনিন, মাহে রমজানুল মুবারক এমন একটি মাস, এই মাসে মুমিনের রিজিককে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। একটা জিনিস খেয়াল করবেন, অন্য মাসে কেউ যদি বলে আমি না খেয়েছিলাম, এই কথাটি বিশ্বাসযোগ্য। কিন্তু মাহে রমজানুল মুবারকে আল্লাহ এমন ব্যবস্থা করে দেন মুমিনদের জন্য, কোনো মুমিন ইফতারের সময় ইফতার পায়নি এটি সম্ভব নয়। আল্লাহ কোনো না কোনোভাবে তার মুখে ইফতার পৌঁছে দিচ্ছেন। রাস্তার গরিব দুঃখী সব মানুষের কাছে আল্লাহ ইফতার পৌঁছে দিচ্ছেন। যে ব্যক্তি রোজা রাখছে, রোজাদারের মুখে আল্লাহ ইফতার পৌঁছে দিচ্ছেন এই মাহে রমজানুল মুবারকের ওসিলায়। কাজী এটি এমন একটি মাস, মুমিনের রিজিককে বৃদ্ধি করে দেওয়া হয়। আরেকটি জিনিস খেয়াল করে দেখবেন, অন্যান্য মাসের চেয়ে আমরা যদিও সারাদিন সিয়াম সাধনা করছি, করার পরেও আপনি যদি কম্পেয়ার করেন দেখবেন অন্যান্য মাসের চেয়ে রমজান মাসে আপনি বেশি খান, বেশি খাওয়া হয়, ভালো ভালো খাবার খাওয়া হয়। আল্লাহ এই ব্যবস্থা মুমিনের জন্য করে দেন, এই ব্যবস্থাকে সহজ এবং সুন্দর করে দেন। কাজী এই মাসে আল্লাহ নবী বলছেন ওমান ফাত্তারা ফিহি সায়ম, যে ব্যক্তি মাহে রমজানুল মুবারকে একজন রোজাদারকে ইফতার করাবে, আল্লাহ তাকে 3টা মর্যাদা দান করবেন। যে ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করাবে, আল্লাহকে 3টা মর্যাদা দান করবেন। 1 নম্বর, কানা লাহু মাগফিরাতুন, আল্লাহ তার পূর্বের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবেন। ওয়া ইতকুম মিনান নিরান, দোজখের আগুন থেকে আল্লাহ তাকে মুক্তি দান করবেন। ওয়া কানা লাহু মিন আজরিহি গায়রা আইয়ান তাকসা মিন আজরিহি শাইউন, ওই রোজাদারের নিষ্কলুষ রোজার যাজা আল্লাহ তার আমল নামায় দান করবেন। দেখুন, একজন রোজাদার, আমি যখন রোজা রাখছি, হয়তো একজন রোজাদারের নিজস্ব রোজার মধ্যে ভুল ত্রুটি হতে পারে, তার ভুল ত্রুটি ঘটে যেতে পারে, রোজা সহি শুদ্ধ নাও হতে পারে। কিন্তু একজন রোজাদারকে একজন ব্যক্তি যখন ইফতার করাচ্ছে, তখন তার রোজার নিষ্কলুষ যাজা আল্লাহ তার আমল নামায় দান করবেন। যে রোজার যাজাটি আমল নামায় দান করবেন সেটি ত্রুটি মুক্ত থাকবে, সেটি নিষ্কলুষ থাকবে। এরকম একটি রোজার যাজা আল্লাহ আমাদের আমল নামায় দান করবেন। আল্লাহ নবী যখন এই হাদিস বললেন, আল্লাহ নবীর কিছু গরিব সাহাবী ছিল, তারা দাঁড়িয়ে গেল এবং তারা দাঁড়িয়ে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ কুননা লা নাজিদু আন ফাতরা বিহি সায়মান, ইয়া রাসূলুল্লাহ আমরা এতটা গরিব, আমরা নিজেরাই ইফতার করার জন্য কোনো কিছু খুঁজে পাই না, আমরা কিভাবে একজন রোজাদারকে ইফতার করাবো? আল্লাহ নবী বললেন, ইউতিল্লাহু হাযা সাওয়াবা মান ফাত্তারা সায়মান মাজকাতা মিন লাবানিন আও তামারিন আও শারবাতাম মিন মাইন, এই যাজা আল্লাহ ওই ব্যক্তিকেও দান করবেন যে ব্যক্তি একজন রোজাদারকে 1 ঢোক পানি দিয়ে ইফতার করালো, একটা শুকনা খেজুর দিয়ে ইফতার করালো, অথবা 1 ঢোক দুধ দিয়েও যে ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করাবে, আল্লাহ তাকে তার আমল নামায় অনুরূপ সওয়াব, অনুরূপ সাজা তার আমল নামায় দান করবেন। ওমান আশবাগা ফিহি সায়মান, আর যে ব্যক্তি এই মাহে রমজানুল মুবারকে একজন রোজাদারকে পেট ভরে খাওয়াবে, আর কি হবে? আল্লাহর নবী বললেন, সাকাউল্লাহু মিন হাউজিন লাম ইয়াতমা হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, যে ব্যক্তি একজন রোজাদারকে পেট ভরে খাওয়াবে, আল্লাহ ওই ব্যক্তিকে হাউজে কাউসারে পানি পান করাবেন এবং বেহেশতে প্রবেশের পূর্ব পর্যন্ত ওই ব্যক্তি কখনো তৃষ্ণার্ত হবে না। দেখুন, আমাদের তরিকায় মুহাম্মদীতে, আমাদের মুহাম্মদী দরবারে প্রতি মাহে রমজানুল মুবারকে বৃহস্পতি, শুক্র, শনি এই 3 দিন সবার জন্য যে ব্যবস্থা করা হয়, আমাদের যে কোনো পীর ভাইরা এই ব্যবস্থা করেন শুধুমাত্র এই সাজা, এই সওয়াবের জন্য, যাতে সবার রোজা সোনায় সোহাগায় পরিণত হয়ে যায়।
আমরা হয়তো এবছর লকডাউন যতদিন থাকবে ততদিন বড় ব্যবস্থাপনা যেতে পারবো না। সংক্ষিপ্ত পরিসরে আমাদেরকে ব্যবস্থা করতে হবে। অন্তত পক্ষে 20 জন বা 30 জন লোককেও যদি আমরা ইফতার খাওয়াতে পারি, তারপরেও আমাদের এই রেওয়াজ অব্যাহত থাকবে এবং এই যাজা কিন্তু অব্যাহত থাকবে। সুতরাং আপনারা যারা খাওয়াতে চান, এবার ইফতার তো করাতেই হবে আমাদেরকে, কারণ এই যাজা একেবারে আমরা এখান থেকে মাহরুম হব, এটি হতে দেওয়া যাবে না। এই জন্য সংক্ষিপ্ত পরিসরে যে পীর ভাইরা দরবারে আসছেন, যারা এখানে নামাজের জন্য আসবেন, যারা খতম পড়বেন, অন্তত পক্ষে তাদেরকে এই ইফতার পৌঁছে দিতে হবে। এবং ইফতার পরবর্তী যে ব্যবস্থাপনা, দেখুন ইফতার কিন্তু সামান্য কিছু দিয়ে করালেও হয়। যেহেতু আল্লাহ নবী বলেছেন অমান আশবাহ সাইমান, যে একজন রোজাদারকে পেট ভরে খাওয়াবে, সেই জন্য কিন্তু আমাদের ইফতার পরবর্তী ব্যবস্থাপনাটি, সেখানে যেন একজন রোজাদারকে পেট ভরে খাওয়ানো হয়। তো আমরা সংক্ষিপ্ত পরিসরেই চেষ্টা করব এই ব্যবস্থাপনাগুলো করতে। যারা এটা করতে চান, এবার যিনি দায়িত্বে আছেন, হয়তো শামসুল ভাইকেই দায়িত্ব পালন করতে হবে, তো বা দরবারের আর যারা আছেন তাদের সাথে যোগাযোগ করে এই ব্যবস্থা অব্যাহত থাকতে পারে। আল্লাহ নবী এরপরে বললেন, ওহুয়া শাহরুন আউয়ালুহু রহমাতুন আউসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু আইতকুম মিনান নিরান। মাহে রমজানুল মুবারক এমন একটি মাস, এই মাসের প্রথম 10 দিন রহমতের, মাঝখানের 10 দিন মাগফিরাতের, শেষের 10 দিন নাজাতের জন্য নির্দিষ্ট। আচ্ছা, এটা আসলে আল্লাহর নবী একটা ক্রমধারা বর্ণনা করলেন। রহমত না থাকলে মাগফিরাত পাওয়া যাবে না। মাগফিরাত মানে ক্ষমা। যদি আমাদের গুনাহগুলোকে আমরা ক্ষমা করতে চাই আল্লাহর দরবারে, তাহলে আমাদেরকে অবশ্যই মাগফিরাত লাভ করতে হবে। সুতরাং রমজানের প্রথম 10 আমরা আল্লাহর কাছে রোনাজারি করব, আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করব, এবং কান্নাকাটি করে এই দোয়াই আমরা আল্লাহর কাছে করব, আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেন, সবাইকে যেন ক্ষমা করে দেন, আল্লাহ যেন তার রহমত দান করেন। এই রহমতের পর আসবে মাগফিরাত। এই মাগফিরাতের সময় আমরা আল্লাহর কাছে আমাদের গুনাহগুলোকে ক্ষমা করার জন্য দাবি জানাবো। এ দুটো যার ভাগ্যে জুটবে, তার জন্য নাজাত সহজতর হবে। আল্লাহ তার নাজাতের পথকে আরো সহজ করে দিবেন, সুন্দর করে দিবেন। আল্লাহর আশিক সালেক বৃন্দ, আল্লাহ নবী আরো বলেন এই হাদিসে, ওমান খাফফাফা ফীহি সাইমান, যে ব্যক্তি এই মাহে রমজানুল মুবারকে কোনো একজন রোজাদার তার অধীনস্থ আন মামলুকাতিহি, তার অধীনস্থ কোনো ব্যক্তির উপরে কাজের চাপ কমিয়ে দিবে, আল্লাহ ওই ব্যক্তির জন্য দুটো পুরস্কার রেখেছেন। একটা হচ্ছে কানা লাহু মাগফিরাতুন, আল্লাহ তার গুনাহগুলোকে মাফ করে দিবেন, ওয়া আইতকুম মিনান নার, দোজখের আগুন থেকে আল্লাহ তাকে মুক্তি দান করলেন। দেখুন, এত অসংখ্য নিয়ামতের মাস মাহে রমজানুল মুবারক শুরু হতে যাচ্ছে। হয়তো যদি আগামীকাল চাঁদ উঠে যায়, আমাদের চাঁদ উঠে গেলে আগামীকাল আমাদের তাবির নামাজ শুরু করতে হবে, অর্থাৎ মাহে রমজানুল মুবারক শুরু হয়ে যাবে, এবং এর পরদিন থেকে আমাদেরকে সিয়াম সাধনা শুরু করতে হবে। সুতরাং মাহে রমজানের জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। যে প্রস্তুতিগুলো আমরা নিতে পারি, প্রথমত দেখুন, আল্লাহ তাআলা তার কালামে পাকে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের জন্য সিয়াম সাধনা ফরজ করে দেওয়া হয়েছে, যেমনিভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরে। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, খোদা ভীরু হতে পারো। এটা মাহে রমজানুল মুবারকের প্রধান উদ্দেশ্য, তাকওয়াবান হওয়া, মুত্তাকি হওয়া। মনে রাখতে হবে, এত কষ্ট করবেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আল্লাহ যে উদ্দেশ্যে এই সিয়াম সাধনাকে ফরজ করেছেন, এই উদ্দেশ্য যদি সফল না হয়, আপনার রোজা, সিয়াম সাধনা ব্যর্থতায় পর্যবসিত হবে। এটা যেন ব্যর্থ না হয়ে যায়, এ চেষ্টা, এ প্রস্তুতি আমাদেরকে নিতে হবে।
কারণ ব্যর্থ হয়ে গেলে আমরা জীবনে কয়টা রমজান মাসই বা পাই? যদি আপনার জীবনকে বিশ্লেষণ করেন, যে ব্যক্তি ৬০ বছর হায়াত পাচ্ছে, ধরেন আমাদের মধ্যে যে ৬০ বছর হায়াত পেল বা ৭০ বছর হায়াত পেল, জীবনের ১২ বছর রমজান মাসের মাহাত্ম্য বুঝতে বুঝতেই চলে যায়। হয়তো ১২ বছর লেগে যায় অনেকের রোজা রাখতে রাখতে। ১২ বছরের আগ পর্যন্ত সে হয়তো বুঝেই না যে না কিভাবে রোজা রাখতে হবে। তারপরেও রোজার সাথে পায়বন্ধ হতে হতে তার জীবনের আরো কিছু সময় চলে যায়। যিনি ২৫ বছর থেকে ভালো মতো রোজা রাখতে শুরু করেছেন, ৫০-৬০ বছরে কয়টা আর রোজা মাহে রমজানুল মোবারক পাওয়া যায়? আমরা যারা জীবনের যে পর্যায়ে অবস্থান করছি, কারো হয়তো ৩৫ বছর, কারো হয়তো ৪০ বছর, যিনি ৬০ বছর বাঁচবেন, যার বছর এখন ৪০, হয়তো আর ২০টা রমজান পাবেন জীবনে। আল্লাহ নবী বলেছে, যে ব্যক্তি রমজান পেল, বিগত জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করাতে পারল না, ওই ব্যক্তির উপরে লানত। এই লানতের ভাগিদার যেন আমরা না হই, আমাদেরকে সে প্রস্তুতি নিতে হবে। এই প্রস্তুতি নেওয়ার জন্য দৃঢ় সংকল্প আমাদেরকে নিতে হবে। রমজানের প্রস্তুতির ভেতরে সবচেয়ে বড় প্রস্তুতি হলো আমাদের এই দৃঢ় সংকল্প। আমাদেরকে সংকল্প করতে হবে, শরীয়তের যে ত্রুটি বিচ্যুতি যা আমরা করতাম, মাহে রমজানুল মোবারক আসার পর এগুলো কোনো ত্রুটি বিচ্যুতি আমাদের ভেতরে থাকবে না। এগুলোকে আমরা দূর করে দিব ইনশাআল্লাহ। যিনি ৫ ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তেন না, তিনি আজকেই ওয়াদা করেন, মাহে রমজানুল মোবারক আসলে এই নামাজের কোনো ত্রুটি বিচ্যুতি করবেন না, ৫ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবেন। যিনি বেপরদা হয়ে চলতেন বা এখনো চলছেন, তারা আজকে থেকে সংকল্প করেন, রমজানুল মোবারকে বেপরদা হয়ে চলবেন না। একটা জিনিস মনে রাখবেন, যে নারী মাহে রমজানুল মোবারকে বেপরদা হচ্ছে, সে নিজের রোজাকে যেভাবে ক্ষতিগ্রস্ত করছে, অনেক মানুষের রোজাকে ক্ষতিগ্রস্ত করার জন্য সে দায়ী থাকবে। এই কথাটি মনে রাখতে হবে। কারণ আপনি বেপরদা হয়ে যখন রাস্তায় নামছেন, আপনি যখন আরেকজন পুরুষ দেখবে, তখন তারও রোজা ক্ষতিগ্রস্ত হবে, আর তার এই রোজার ক্ষতিগ্রস্ত হওয়ার মূল কারণ হচ্ছেন আপনি। মাহে রমজানুল মোবারকে এই কাজগুলো করবেন না। অনেকে মাহে রমজানুল মোবারকে ঘরে থাকেন, ফেসবুকে সময় দিয়ে মাহে রমজানুল মোবারক অতিবাহিত করেন, অথবা দেখা যাচ্ছে আপনি ইউটিউবে হয়তো গান শুনছেন, সিনেমা দেখছেন, নাটক দেখছেন, এইভাবে আপনার সময়গুলোকে পার করছেন। আল্লাহ সূরা মুমিনুনে একজন সফল মুসলমানদের ব্যাপারে বলেছেন, একজন সফল মুমিনের ব্যাপারে বলেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। একজন মুমিন অনর্থক কাজ থেকে বিরত থাকে। এগুলো অনর্থক কাজ করবেন না রমজান মাসে। অনেক দেখা যাচ্ছে রোজা রেখে ইয়াং ছেলে মাঠে ময়দানে দৌড়ে বেড়াচ্ছে, খেলতেছে, ফুটবল খেলতেছে এই মাহে রমজানুল মোবারকে। কি দরকার এই শারীরিক পরিশ্রমটি দেওয়ার? যদি খুবই দরকার হয়, আপনি যদি মনে করেন যে না আমার ব্যায়াম অব্যাহত রাখা দরকার, সন্ধ্যার পরে যে তারাবির নামাজ পড়েন, এই তারাবির নামাজ দ্বারাই কিন্তু ব্যায়ামের ঘাটতি আদায় হয়ে যাবে। রমজান মাসে অতিরিক্ত শারীরিক কসরতের আপনি দরকার নেই। হেলায় ফেলায় এই রমজান মাস কাটাবেন না। যারা হারামের সাথে যুক্ত, তারা ওয়াদা করুন হারামকে পরিত্যাগ করবেন, হারামকে জীবনে রাখবেন না। হারাম রিজিকের সাথে যারা যুক্ত, হারাম কাজের সাথে যারা যুক্ত, তারা আজকেই ওয়াদাবদ্ধ হন যে মাহে রমজানুল মোবারক আসার পর কোনো হারামের সাথে আমি সম্পর্ক রাখবো না। তার কারণ হচ্ছে হারামের সাথে সম্পর্ক রাখলে আল্লাহ আপনার দোয়াগুলোকে কবুল করবে না। আল্লাহর নবী বলছেন যে এমন এক লোকের উদাহরণ দিয়েছেন, যে ব্যক্তি আল্লাহর দরবারে হাত তুলে বলছে, ইয়া রাব ইয়া রাব, ওয়া মাতআমাহু হারামুন ওয়া মালবাসাহু হারামুন কাইফা ইউস্তাজাবু লাহু। যে ব্যক্তি আল্লাহর দরবারে হাত তুলে তুলে বলছে, ইয়া রব ইয়া রব, আল্লাহ তুমি আমাকে এটা দাও ওটা দাও, কিন্তু দেখা যাচ্ছে ওই ব্যক্তি যে খাবার খাচ্ছে সেটি হারাম, ওই ব্যক্তি যে পোশাক পরছে সেটি হারাম, ওই ব্যক্তি যা পান করছে সেটিও হারাম, কিভাবে আল্লাহ তার দোয়াকে কবুল করবেন? তার দোয়া তো কবুল হবে না।
কাজেই রমজান মাস আসার আগেই আপনি এগুলোকে আপনার জীবন থেকে পরিত্যাগ করুন, এই জিনিসগুলোকে জীবন থেকে আপনি দূরভীত করে দেন। মাহে রমজানুল মোবারকের সাথে ওতপ্রোতভাবে জড়িত একটা বিষয় তেলাওয়াতুল কোরআন, এটা মনে রাখবেন। দেখুন, এক মাস আল্লাহ সিয়াম সাধনার জন্য নির্বাচিত করেছেন। কিসের কারণে? কোরআনের জন্য। না হলে বাকি 11টা মাসের যে কোনো মাসেই তো আল্লাহ সিয়াম সাধনা ফরজ করতে পারতেন। রজব মাসে দিতে পারতেন, মুহররম মাসে দিতে পারতেন। পূর্ববর্তী উম্মতরা তো প্রত্যেক মাসে 3টি করে রোজা রাখত, ওইভাবে আমাদের উপর রোজা দিতেন। প্রতি মাসে 3টি করে রোজা রাখলে 36টি রোজা হয়। আল্লাহ সে রোজা কমিয়ে মাহে রমজানুল মোবারকে 30টি রোজা আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। কেন? কোরআনের কারণে। কদরের রাত, যে রাতের ব্যাপারে আল্লাহ বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এত মাহাত্ম্য বাড়িয়েলেন কেন? কোরআনের কারণে। আল্লাহ বলেছেন মান ক্বারা আল কুরআন ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আখালাহু লাহুল জান্নাহ। যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআনের শিক্ষা গ্রহণ করবে, সে অনুযায়ী আমল করবে, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। ওয়া শাফাহু আশারাতাম মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত আলাইহিমুন নার। ওই ব্যক্তিকে তো আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেনই। ওই ব্যক্তিকে বলবেন, বান্দা তুমি জান্নাতে যাও, তুমি জাহান্নামে যাও, খুঁজে খুঁজে দেখো তোমার পরিবার পরিজনের মধ্যে এমন 10 জনকে বের করে নিয়ে আসো যাদের সবার উপর জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গেছে। আল্লাহ নবী এও বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি নিজে কোরআন পড়ে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। কাজেই যারা কোরআন তেলাওয়াত করতে জানেন, কমপক্ষে 2টো খতম দিবেন। 2টো খতম দেওয়া আল্লাহর নবীর সুন্নত। প্রতি রমজান মাসে জিবরাইল আমিন আল্লাহর নবীর কাছে আসতেন, যতটুকু কোরআন নাজিল হয়েছে এতটুকু কোরআন আল্লাহর নবীকে শোনাতেন, আল্লাহর নবীর কাছ থেকে শুনতেন। যে বছর আল্লাহর নবী ইন্তেকাল করলেন সেই বছর 2 বার পুরো কোরআন এইভাবে শুনিয়েছিলেন এবং শুনেও ছিলেন। সুতরাং কমপক্ষে 2 খতম দিবেন। যারা কোরআন পড়তে জানেন না তারা অবশ্যই মাহে রমজানুল মোবারকে কোরআন শিখবেন। কারণ যারা শিখতে জানেন না তারা যখন শিখবেন, এই শিখার বিনিময়েও একই সাজা আপনি লাভ করবেন। যারা জানে তা কোরআন তেলাওয়াত করছে, তারা তো তেলাওয়াতের মাধ্যমে যা যা অর্জন করছে। আপনি জানেন না, আপনি শিখছেন, এই শিখার কারণে তালবে এলেমের মর্যাদা আপনি লাভ করবেন। আল্লাহ নবী তো বলেছেন যে তালবে এলেম যারা, তারা জান্নাতের পথ ধরে তারা হেঁটে যায়, জান্নাতের পথ যেন তারা হাঁটে। কাজে অবশ্যই এই মাহে রমজানুল মোবারকে আপনারা কোরআন শিখে নেবেন। ছেলে মেয়ে যারা আছেন পড়তে পারেন না, অবশ্যই তারা কোরআন পড়বেন। এইভাবে এখন থেকেই মাহে রমজানুল মোবারকের প্রস্তুতি আপনারা গ্রহণ করুন এবং রমজান মাস যেন সফল হয়, কিভাবে সফল করা যায় সেই চেষ্টায় আপনারা সবাই নিয়োজিত হন। দোয়া করি যেন আল্লাহ সবাইকে সুস্থ রাখেন, সবল রাখেন এবং অবশ্যই আমাদের সবার সম্মিলিত দোয়ার মাধ্যমে আল্লাহ যে মহামারী আমাদের এখানে দিয়েছে, এই মহামারী থেকে আমরা মুক্ত থাকতে পারি। আল্লাহ আমাদেরকে এভাবে মুক্তি দিতে পারেন। এবং তারাবির নামাজগুলো আমরা অনলাইনে ব্রডকাস্ট করব। অনলাইনে আমাদের সাথে আপনারা জামাতে এই তারাবির নামাজ আদায় করতে পারেন। আপনারা অনলাইনে এখান থেকে নামাজ আদায় করবেন। যেহেতু জুমার নামাজ, একটা জিনিস মনে রাখবেন, জুমার নামাজ কিন্তু মসজিদ ছাড়া পড়া যায় না। তোমার এটা দাও ওখান থেকে। কিন্তু নফল নামাজগুলো আমরা সবাই অনলাইনে সম্পৃক্ত হতে পারি, যেহেতু এটি সুন্নত নামাজ হিসাবে এটি অনলাইনে পড়া আমাদের পক্ষে সম্ভব। আমি একটু কমেন্টসগুলো দেখছি।
আসলে সবার কমেন্টস সবসময় পড়া সম্ভব হয় না, তার কারণ হলো দেখা যায় না বা লোডিং হয়ে একটু সমস্যা হয়। আবেদুল হাদি আছেন, নূর হোসেন, আমাদের নূর হোসেন আছেন, মাহফুজুল হক উজ্জ্বল আছেন। আচ্ছা, আমি একটা কথা বলেছিলাম, আবারও বলছি, তারাবির নামাজ কয়টায় করলে ভালো হয় এই বিষয়টা একটু জানান। আপনারা কমেন্টসে উল্লেখ করলেই জানতে পারবো। 8:30 না 8:45, এই বিষয়টি একটু জানাবেন। 8:30টায় পড়বো না 8:45টায় জানাবো। কমেন্টসে লিখলে আপনাদের কি মত, কি করলে ভালো হয়, যেহেতু আপনারা দূর থেকে শরিক হবেন সেহেতু এই বিষয়টি আমাদের জানা দরকার। আশরাফুল আনাম, তিনি নাইম তো অনেকদিন আসে না দরবারে, দরবার ছেড়েই দিছে। জয়নাল আবিদিন কায়েস আছে, শামসুস সাদেকিন আছে, ইত্তেহাদুল আজমাইন, মোহসিনুদ্দাইয়ান ফাত্তাহ তিনি আছেন, মোহাম্মদ শামসুস সাদেকিন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবুল হোসেন আছেন, আসনিয়া মুস্তাজির আছে, সৈয়দ নাসিমুল ইসলাম তিনি দেখছেন, আমাদের পটল ভাই, সেলিম রেজা অর্থাৎ মেরি আপা আর কি, উনি ওনার হাজব্যান্ড ওনারা আছেন, মাশরি মেরি আপার ছেলে, মোবাইদুর রহমান আলামিন মুজিবুর রহমান ভাইয়ের ছেলে, মুশফিকুর রহমান তানজিম, হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্দুল হাফিজ ভাই দেখছেন আমাদেরকে, সাদিয়া আফরিন, সাদিয়া আছে, মোবাইদুর রহমান, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। মাহফুজুল হক উজ্জ্বল, আসসালামু আলাইকুম হুজুর। রূপগঞ্জ থেকে দেখছি, মাশাল্লাহ। সাদিয়া আফরিন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লুনা তাবাসসুম লুবনা তিনি দেখছেন, আমাদের আব্দুল সাত্তার ভাই আছেন, আমাদের ওমর ফারুক ভাই আছেন, এরফান বালা আছে, দীপা, আমাদের ডক্টর শওকত ওসমান ভাই আছেন, শোয়েব খান আছেন, মোবাইদুর রহমান, আরিফ রহমান তিনি দেখছেন, সেলিম আহমেদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফারিজা ফাইরুজ, হুজুর আসসালামু আলাইকুম, আমাদের সবার জন্য দোয়া করবেন। আমার নানা ভাইয়ের চোখে দেখতে সমস্যা হয়, ওনার জন্য দোয়া করবেন। ফি আমানিল্লাহ, আল্লাহ সুস্থ করুক ওনাকে। আরিফা শেখ, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। শামসুস সালেহিন, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আব্দুর রাজ্জাক, আমরা পুরো পরিবার দেখছি। জয়নাল আবিদিন কায়েজ এবং বা 44 জন দেখছেন। ফাইম ফাইজুল্লাহ, আসসালামু আলাইকুম হুজুর, আমিও আপনার পরিবারের সবাই আপনার ক্লাসে রেগুলার অনলাইনে লাইভ করি, আমাদের জন্য দোয়া করবেন। ফি আমানিল্লাহ। এস এম ইউসুফ মোল্লা দেখছেন। পর্ণা বিনতে কাদির তিনি দেখছেন, হুজুর আসসালামু আলাইকুম, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমাদের ইব্রাহিম ভাই, হ্যাঁ আল্লাহ সবাইকে সুস্থ রাখুক। রফিউর রহমান, হাফেজ রফিউর রহমান তিনি দেখছেন। সুনভি আক্তার, আসসালামু আলাইকুম হুজুর, পরিবারের সবাই মিলে দেখছি, ধন্যবাদ। সৈয়দ নাসিমুল ইসলাম, আসসালামু আলাইকুম হুজুর, আমি পটল বলছি, আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলির সাথে অনলাইনে আপনাদের ক্লাস নিয়মিত দেখি, আমাদের জন্য দোয়া করবেন। ফি আমানিল্লাহ। হাসান আব্দুল্লাহ, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। ফাইম ফাইজুল্লাহ, আসসালামু আলাইকুম হুজুর, আমিও আমাদের পরিবারের সবাই আপনার ক্লাসে রেগুলার অনলাইনে লাইভ করে, আমাদের জন্য দোয়া করবেন। ফি আমানিল্লাহ। আলাউদ্দিন মিয়া, আমাদের আলাউদ্দিন ভাই দেখছেন, আমাদের মহিউদ্দিন ভাই এবং 28 জন ওনার সাথে দেখছেন, মানে উনি যে লাইভটি শেয়ার করেছেন সেখানে 28 জন আরও যুক্ত আছেন। আমাদের মাকসুদ ওমর, হুজুর আপনি সহ পীর ভাই ও বোনদের সালাম রইল, সবাই আমার জন্য দোয়া করবেন। 2 দিন যাবৎ আমি অসুস্থ, আল্লাহ মাফ করুক, আল্লাহ সুস্থ করুক, দোয়া করি যেন আল্লাহ সুস্থ করে দেয়। ফিরোজ আলম, আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। লুবনা তাবাসসুম লুবনা, আসসালামু আলাইকুম হুজুর, আমরা সবাই মিলে দেখছি, আমাদের সবার জন্য দোয়া করবেন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম, আমাদের জন্য দোয়া করবেন, রমজান ভালোভাবে যেন অতিবাহিত করতে পারি, আল্লাহ রহম করুক। আমিন আল আসাদ ভাই যুক্ত আছেন। হানিফ রনি,
ওনার সাথে আরও 20 জন যুক্ত আছেন। আমিনুল আসাদ ভাই দোয়া চেয়েছেন, ফি আমানিল্লাহ। আমাদের মজুমদার ভাই আছেন, আসসালামু আলাইকুম হুজুর, সবাই ক্লাসে হাজির আছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনাদের এই প্রেজেন্টগুলো আপনারা পেয়ে যাবেন, সমস্যা নাই, এটা আপনাদের প্রেজেন্ট হিসাবে কাউন্ট করছি। আসসালামু আলাইকুম হুজুর, দোয়া করবেন আমার জন্য, ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম, আমাদের পরিবারের সবাই মিলে দেখছি, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, দোয়া চাই। কোরবান আলী দেখছেন, কামরুল আনাম তিনি দেখছেন, রাফিউর রহমান আসিফ আসসালামু আলাইকুম হুজুর কেবলা, ওয়ালাইকুম আসসালাম। মাহমুদুল হক ফাহিম দেখছেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম সালাম। আমির হোসেন, ওয়ালাইকুম আসসালাম। পাখির ভেজ, আসসালামু আলাইকুম হুজুর, ওয়ালাইকুম সালাম। আমিনাল আসাদ, দোয়া করবেন, অবশ্যই দোয়া করবো ভাই। আফ্রিদিতি অনু, আসসালামু আলাইকুম হুজুর। আচ্ছা, মোহাম্মদ মহসিনুদ্দাইয়ান তিনি মতামত দিয়েছেন 8:45 হলে ভালো হয়। আচ্ছা, মতামত কাউন্ট করলাম এটা। রিপন হোসেন দেখছে, কামাল, মোহাম্মদ কামাল দেখছেন, কুলসুম আখতার তিনি দেখছেন, হাবিবুর রহমান দেখছে, সাদিয়া আফরিন বলছেন রাত 8:30। আচ্ছা দেখি, পাখির ভেজ মেয়েদের নিয়ে দেখছি, দোয়া করবেন অবশ্যই। সৈয়দ ইত্তেহাদুল ইসলাম আজমাইন তিনি বলছেন 8:45। একে আজাদ বলছেন 8:30। সুজন আহমেদ দেখছে। আচ্ছা, আমাদের আব্দুস সাত্তার ভাই বলেছেন 8:45। কোরবান আলী, আসসালামু আলাইকুম। হানিফ উনি বলছে 8:30 ভালো হয়। শওকত ওসমান 8:45 শুরু করলে ভালো হয়। হ্যাঁ, দূরবর্তীদেরটা আগে খেয়াল করতে হবে, দূরবর্তীরা অধিকাংশই 8:45 মত দিচ্ছেন। ফাহিম ফাইজুল্লাহ, আসসালামু আলাইকুম আসসালাম। আমিনাল আসাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোবাইদুর রহমান, আমির হোসেন, হুজুর আমাদের পরিবারের সকলে দেখছি, আমাদের জন্য দোয়া করবেন হুজুর। তারাবির নামাজ 8:30 হলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, দেখি তো জানাচ্ছি সব কিছু ঠিক করে। আমাদের জন্য কিছু বলে দেন, আমাদের জন্য কিছু বলেন নিয়মকানুন। আচ্ছা বলছি বিষয়গুলো। জিয়াউর রহমান, আসসালামু আলাইকুম হুজুর রহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর, আমার জন্য দোয়া করবেন অবশ্যই হুজুর, আপনি যে সময় দেন ইনশাল্লাহ আছি। আসসালামু আলাইকুম হুজুর রহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। মোবাইদুর রহমান, আল্লাহ আপনার সুস্থতা দান করুক। হ্যাঁ, দোয়া করবেন। সালাম হুজুর, তারাবির নামাজ 8:30 হলে ভালো হয়। তাসনিয়া মুস্তাজির। আমাদের কামাল পাশা দেখছেন পুরান ঢাকা থেকে। পুরান ঢাকার অবস্থা তো ভালো নয়, যাক সাবধানে থাকবেন, বাকিটা আল্লাহ ভরসা। মোহাম্মদ আব্দুল হোসাইন, আসসালামু আলাইকুম। কামাল, মোহাম্মদ কামাল, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদী তাইবা বলছে 8:30 হলে ভালো হয়। ফয়সাল আহমেদ, আসসালামু আলাইকুম হুজুর, আমি আনোয়ার হোসাইন আর ছেলে আমরা সবাই দেখছি। হোসেন ছেলে ফয়সাল। আচ্ছা, আব্বা বড় হুজুরের জন্য কোরআন খতম দিয়েছেন, দোয়া করবেন অবশ্যই, দোয়া বক্সায় দিব। তাসনিয়া মুস্তাজির 8:30 ব্যাপারে মতামত দিয়েছে। কবির হোসেন তিনি দেখছেন, হুজুর আসসালামু আলাইকুম, তারাবির নামাজ সময় এবং সিদ্ধান্ত অনুযায়ী হবে। মোবাইদুর রহমান 8:45। নয়ন আহমেদ ওয়াচিং। আচ্ছা, জয়নাল আবেদিন কায়েস, আসসালামু আলাইকুম হুজুর, আমার মেয়ের জন্য দোয়া করবেন, দুপুর থেকে হালকা জ্বর আছে, ওষুধ দিয়েছি। হ্যাঁ, জ্বর কিন্তু নর্মাল, এটা ভাইরালের জন্য, নর্মাল ভাইরাল ইনফেকশনের জন্য হতে পারে। জ্বর হলে ঘাবড়ানোর কিছু নাই, ইনশাল্লাহ আল্লাহ সুস্থ করে দিবে। আবুল হোসাইন, সালাম ওয়ালাইকুম আসসালাম। জামাল গোলদার তিনি দেখছেন, আমিনুল ইসলাম বাপ্পি, হুজুর আমার সালাম দিচ্ছেন, উনি দোয়া পাঠি অবশ্যই দোয়া করবো ইনশাল্লাহ। জি, তো ঠিক আছে, আমি নিয়ম কানুনগুলো বলছি, নামাজের আর বাকি অবস্থা বলছি। উপস্থিত আছেন, তাদের উপস্থিতি কাউন্ট করলাম। তো আমরা নামাজটি আসলে কয়টায় পড়ব? আমাদের লাইভ স্ট্রিম চালু হবে 8:30 থেকে, কিন্তু নামাজে দাঁড়াবো আমরা 8:45। লাইভ চালু হবে এই জন্য, কারণ ওই সময় থেকে চালু হলে
নামাজের জন্য প্রস্তুতি নিতে সুবিধা হবে, সবার যুক্ত হতে সুবিধা হবে। অর্থাৎ 8:30 থেকে 35 বা 40-এর মধ্যে লাইভ শুরু হবে। নামাজের প্রস্তুতিরও তো একটা ব্যাপার আছে। নামাজ শুরু হবে, জামাত শুরু হবে 8:45 থেকে। হ্যাঁ, নিয়ম কানুন বলছি, ফরজ নামাজ নিজেরা পড়ে নেবেন, এশার জামাত নিজেরা পড়ে নেবেন। এশার জামাত এই জামাতের সাথে সম্পৃক্ত হবেন না। অর্থাৎ আমরা লাইভে পড়াবো শুধুমাত্র তারাবির নামাজ, ফরজ নামাজটা লাইভে পড়াবো না, এশার নামাজটা লাইভে পড়াবো না। এশার নামাজ বাসায় যে জায়গায় আপনারা পড়ে নেবেন, তাহলে নিজেদের একটা প্রস্তুতি, পরিবারের সবাই নিয়ে দাঁড়িয়ে এশার জামাতটা পড়ে নেবেন। পরবর্তী তারাবিটা আমরা লাইভে পড়াবো, কারণ এশার জামাতটা হচ্ছে ফরজ নামাজ। আমরা জানি না লাইভে কি ডিস্টার্ব দিবে বা অনেক সমস্যা হতে পারে, ইন্টারাপ্ট হতে পারে। আর ফরজ নামাজ এভাবে আদায় করা ঠিক নয়, কিন্তু নফল নামাজ হিসাবে তারাবির নামাজটি আমরা লাইভে পড়তে পারবো, এতে আইনত কোনো সমস্যা নেই। একটি জিনিস খেয়াল করবেন, ঈদের জামাত মেয়েরা এক জায়গায় দাঁড়াচ্ছে, আলাদা দাঁড়াচ্ছে, ছেলেরা এক জায়গায় দাঁড়াচ্ছে বা ভিন্নভাবে পড়া সম্ভব হচ্ছে, সেটা তো ওয়াজিব নামাজ। ঈদের নামাজ বহুভাবেই পড়া যায়। যেমন এবার যদি সরকার লকডাউন করে দেয়, তখন ঈদের নামাজ কিন্তু সবাই সবার ঘরেও পড়তে পারবেন, কোনো সমস্যা হবে না। প্রতিটি ঘরে সবাই জামাত করতে পারবেন, যদি আমাদের জন্য বাধা আসে, যদি মসজিদগুলো উন্মুখ করে না দেওয়া হয়, তাহলে ঘরেও পড়া যাবে। জুমার নামাজ কিন্তু এইভাবে পড়া যায় না। কাজেই আমরা এশার জামাত লাইভে যাব না, এশার জামাত নিজেরা পড়ে নেবেন। লাইভে যাব আমরা শুধু তারাবির নামাজ, আমরা শুধু তারাবিটা লাইভে আদায় করব। আমার কথা বুঝতে পারছেন কিনা? হয়তো সব বুঝতে পারছেন। আমরা এশার জামাত পড়ে লাইভ তারাবিতে নিব, তারাবিতে করব। সুতরাং আমরা এশার জামাত 8:30 যেটা আপনারা ধরে রাখলেন, 8:30 হোক বা যেখানে হোক, আপনারা এশার জামাতটা নিজেরাই বাসায় করে নেবেন। 8:45 থেকে আমরা লাইভ স্টার্ট করব এবং তারাবি নামাজ আমরা 8:45 থেকে স্টার্ট করব। এইভাবে আমরা নামাজটা আদায়ের চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشيا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া মালিক, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্তভাবে, এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। এই আমলের যা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ, আমাদের নবীর প্রিয় পরিবারবর্গের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও। আমাদের নবীর প্রিয় সাহাবায়ে কেরামের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়া ইকরাম, সাহাবায়ে কেরাম, তাবাঈন, বলি আউলিয়া, গাউস, কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে সবার রূহে আল্লাহ তুমি এর চাচাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায়
আমাদের সবাইকে কবুল ও ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বালা, মুসিবত, দুঃখ, কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আল্লাহ, তুমি এই করোনা ভাইরাসকে আমাদের দেশ থেকে তুমি বিদায় করে দাও। আমাদের অবস্থা তুমি স্বাভাবিক করে দাও। মসজিদগুলো তুমি উন্মুক্ত করে দাও। আমাদের উপরে তোমার বিশেষ রহমত তুমি দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।